আপনি দিনে কত টাকা হারাচ্ছেন জানেন আপসেল না থাকার কারণে? একজন উদ্যোক্তা রানা ভাই, তার একটা শোরুম ছিল, আপনার জুতার শোরুম। এখন একজন কাস্টমার আসছে জুতা কিনতে তার দোকানে। জুতার দামটা ছিল হচ্ছে ৳১৮০০ এবং যে ক্রেতাটা আসছিল জুতা কিনতে তার শুধুমাত্র জুতা দরকার ছিল না, তার দরকার ছিল জুতা, জুতার যে হচ্ছে মোজা থাকে মোজা, এবং তার দরকার ছিল হচ্ছে একটা স্প্রে, হচ্ছে বেশিক্ষণ পায়ে দিলে যাতে একটা গন্ধ না হয় তার জন্য একটা স্প্রে দরকার ছিল। কিন্তু রানা ভাই এখানে একটা ভুল কাজ করছিল, সেটা হচ্ছে রানা ভাই শুধুমাত্র জুতাটা সেল করে দিছিল, কিন্তু তার কাছে যে মোজা এবং হচ্ছে স্প্রেটা আছে এইটা কাস্টমারকে বলে নাই। কাস্টমারের বাজেট ছিল ৳৩৫০০ মতো, কিন্তু রানা ভাই শুধুমাত্র না বলার কারণে এখানে প্রায় ১,০০০ থেকে ৳১,৫০০ মতো লস করছে শুধুমাত্র না বলার কারণে। তো এইটা শুধুমাত্র রানা ভাইয়ের গল্প না, আমাদের অনলাইনে উদ্যোক্তা ভাইদের গল্প। তো উদ্যোক্তারা কি করেন, তাদের ওয়েবসাইট না থাকার কারণে যে আপসেলের যে একটা সুযোগ আছে এই সুযোগটা তারা মিস করে যায়। আপসেল বলতে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন যে হচ্ছে জুতা, জুতার সাথে আপনি মোজাটা বিক্রি করতেছেন, এটা হচ্ছে আপসেল। মানে এক্সট্রা অপশান দেখানো, কাস্টমারকে এক্সট্রা অপশান দেখানো, যে কোনো একটা প্রোডাক্ট কিনতে আসছে, সেই রিলিভেন্ট কোনো একটা প্রোডাক্ট তার প্রয়োজন, তো সেই প্রোডাক্টটাকে কাস্টমারকে কেনার জন্য উদ্বুদ্ধ করা, বা কাস্টমারকে ওই যে প্রোডাক্টটা আপনার কাছে আছে এই প্রোডাক্টটা সম্পর্কে জানানো। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বেটার ভ্যালু অফার করতে হবে। বেটার ভ্যালু অফার করার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার কাছে জুতা কিনতে আসছে, এখন ওই জুতাটা আপনি কিভাবে তাকে হচ্ছে আরো একটু বেশি আহ, এই ভ্যালুটা আপনি প্রোভাইড করতে পারেন। সাথে হচ্ছে আপনি মোজাটা নিতে বলতেছেন, তো মোজা নেওয়ার পরে আপনি বলতেছেন যে আপনি চাইলে এই যে স্প্রেটা আপনি নিতে পারেন। তো আপনি তখন আরো বলতে পারেন যে হচ্ছে আপনার কাছে স্প্রেটা আছে, স্প্রেটা নেওয়ার কথা বলতে পারেন। তো ও, এটা হচ্ছে কাস্টমার যখন একবার কেনে, বা কাস্টমার যখন একবার হ্যাঁ বলে, তখন কাস্টমারকে দ্বিতীয়বার হ্যাঁ বলানোটা অনেক বেশি ইজি। কারণ দেখেন কাস্টমারের কিন্তু প্রয়োজন ওই জিনিসটা। একটা জিনিস কিনছে, যে শুধুমাত্র একটা যে জুতা কিনছে তা না, জুতার সাথে তার কিন্তু মোজাটা প্রয়োজন। এটা কিন্তু যে কাস্টমারকে চাপায় দেওয়া বা এমন কিছু না, এটা কাস্টমারকে হেল্প করা, যে কাস্টমার তার হয়তো মনেও নাই যে তার মোজাটা প্রয়োজন, বা যে স্প্রেটা দরকার হয়, সেই স্প্রেটা তার প্রয়োজন, এটা তার মনে নাই। তো আপনি জাস্ট কি করলেন, যে তাকে একটু মনে করাই দিলেন যে এটা কিন্তু তুমি যে জুতাটা নিচ্ছ এই জুতাটার সাথে কিন্তু স্প্রেটাও নিতে পারো, এই জুতাটার সাথে তুমি কিন্তু হচ্ছে মোজা দুইটাও নিতে পারো। তো এটাই হচ্ছে আপসেল। তো এই আপসেলটা আপনার কেন কাজ করে? আপসেলটা কাজ করে এই কারণে যে মানুষ একবার রাজি হলে সে আবার কিনতে রাজি হয়, বা হচ্ছে তখন অনেক বেশি ইজি হয় কমিউনিকেশনটা করা। তো এখানে আর একটু অফার দিতে পারেন, যেমন ধরেন যে আপনি বলতে পারেন যে এইটা আপনি হচ্ছে মোজাটা যদি জুতার সাথে নেন তাইলে আপনি এক্সট্রা কিছু ডিসকাউন্ট পাবেন, বা এরকম আরো অনেকগুলো অফার আপনি করতে পারেন। তো এই কারণেই আপসেল কাজ করে। তো আপনার এখানে একটা হিসাব বলি, যে রানা ভাইয়ের যে গল্পটা বললাম, তিনি যদি প্রতিদিন ১০টা করে অর্ডার নেয়, তাইলে হচ্ছে তার প্রতিদিন কত টাকা লস হচ্ছে? যদি প্রত্যেকটা অর্ডারের আপনার যদি আপনার ৳১৮০০ যদি জুতার দাম হয়, মোজার দাম ধরেন ৳১৫০, তো ৳১৫০ করে যদি সে মোজায় প্রত্যেকটা দিন লস করে, তাইলে মাস শেষে কিন্তু সে ৳৪৫,০০০ মতো লস করতেছে। তো এইটা কিন্তু আপনার ক্ষেত্রেও একই। আপনি যদি আপনার ওয়েবসাইটে আপসেল প্রোডাক্ট না রাখেন, তাইলে কিন্তু রানা ভাইয়ের মতো আপনিও প্রতিদিন লস করতেছেন। তো এই যে লসটা, এই লসটা কিন্তু আপনি আপসেল যে জিনিসটা আছে এই আপসেলটা করার মাধ্যমে আপনি কিন্তু হচ্ছে এই লসটা কাভার করতে পারেন। এরপরে হচ্ছে আপনি যে ওয়েবসাইটে কোথায় বসাবেন আপসেলটা, আপসেলটা অনেক জায়গায় বসানো যাইতে পারে। একটা ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ থাকে, কার্ট পেজ থাকে, চেক আউট পেজ থাকে, থ্যাংক ইউ পেজ থাকে। তো আপনার
এই যে যতগুলা জায়গা আছে, সব জায়গায় আপনি চাইলে আপসেল বা রিলেভেন্ট প্রোডাক্টগুলা দেখাইতে পারেন। যে প্রোডাক্ট পেজে দেখবেন যে দারাজে বা হচ্ছে আপনি রকমারিতে যাবেন, যাওয়ার পরে কোনো একটা প্রোডাক্টে ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখবেন যে নিচে রিলেভেন্ট প্রোডাক্ট আপনার হচ্ছে দেখায়। তো এইটা হচ্ছে কিন্তু আ আপনার সেলটাকে বাড়ানোর জন্য। তো কার্ট পেজের মধ্যেও আপনি হচ্ছে আপসেলটাকে বসাইতে পারেন। চেকআউট পেজের মধ্যেও আপসেলটাকে বসাইতে পারেন। তারপর থ্যাংক ইউ পেজে আপনি এক্সট্রা ভ্যালু বা হাই ভ্যালু প্রোডাক্টের এটাও দেখাইতে পারেন। কারণ কাস্টমারে একবার কিনে ফেলছে। তো কেনার পরে আপনি থ্যাংক ইউ পেজে যখন আরেকটা অফার দিবেন, তখন কিন্তু তার কেনার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ সে কিন্তু আগে অলরেডি একবার কিনে ফেলছে। তো কেনার পরে যখন হচ্ছে দেখবে যে রিলেটেড প্রোডাক্টগুলো আছে, তাইলে তার প্রয়োজন হইলে সাথে, সাথে সে কিন্তু অর্ডার দিয়ে দিবে। তো এইটা হচ্ছে ছিল আপসেলের ব্যাপার। তো আজকেই আপনি আপনার যে আপসেলটা শুরু করেন এবং যে ফলাফলটা লিখে ফেলেন। ৭ দিনের একটা চ্যালেঞ্জ দেন। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টের রিলিভেন্ট প্রোডাক্ট কি, কি আছে সেগুলো আপনি একটু সার্চ করে খুঁজে দেখেন। দেখার পরে ওই রিলিভেন্ট প্রোডাক্টগুলাও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে সেল করতে পারেন। দেখা যায় অনেকেই একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে। কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে আপনি কিন্তু হচ্ছে এই যে রিলিভেন্ট প্রোডাক্টগুলোও সেল করতে পারেন। এটা কিন্তু আপনার মার্কেটিং কস্ট অনেক বেশি কমায় দেবে। কারণ কি? আপনার একটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনি মার্কেটিং করছেন, কিন্তু মার্কেটিং করার সাথে, সাথে কাস্টমার কিন্তু আরো অনেকগুলো প্রোডাক্ট কিনে ফেলতেছে ওই একই মার্কেটিং খরচের মধ্যে। তো সেক্ষেত্রে আপনার এখনই উচিত আপসেলটা শুরু করা। তো আপসেলটা এখনই শুরু করেন এবং আপনি হচ্ছে কমেন্টে জানান যে আপনি এই আপসেলের ব্যাপারটা আগে জানতেন কিনা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি মোহাম্মদ তানভীর আহমেদ, একজন ওয়েব ডেভেলপার। কোনো প্রকার ওয়েবসাইট রিলেটেড হেল্প প্রয়োজন হইলে আমাকে জানাইতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।